আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে শত চেষ্টা করেও ওয়ারিশ সম্পত্তি আর পাবেন না। আদালতে মামলা করলেও মামলায় হেরে যাবেন অথবা মামলা খারিজ হয়ে যাবে। কি কারণে সম্পত্তি পাবেন না, কেন খারিজ হয়ে যাবে বা কেন আদালতে গেলে আদালত কর্তৃক আপনি মামলায় হেরে যাবেন, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, ওয়ারিশি সম্পত্তি নিয়ে কথা বলতে হলে সেই মৃত ব্যক্তির কাছে চলে যাবে। কারণ একজন ব্যক্তি যত সময় পর্যন্ত তিনি মৃত্যুবরণ না করবেন তত সময় পর্যন্ত উত্তরাধিকার সৃষ্টি হবে না। কারণ এই যে সম্পত্তি, এই সম্পত্তির মূল মালিক হচ্ছেন ওই ব্যক্তি। ওই ব্যক্তি পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় এই সম্পত্তির সম্পূর্ণ মালিকানা তার নামে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিসের প্রত্যেকটি রেকর্ড বইতে সাব রেজিস্ট্রার অফিস থেকে যদি দলিল করা হয়ে থাকে, সেই দলিলে এই ব্যক্তির নাম লেখা, তিনি ব্যক্তি মালিক। এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন উত্তরাধিকার সৃষ্টি হয় এবং তার সম্পত্তিতে তার ওয়ারিশদের মালিকানা জন্মায়। মৃত ব্যক্তির সম্পত্তির প্রত্যেকটি দাগে দাগে, প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে ওয়ারিশরা মালিক হয়ে থাকেন। কিন্তু আজকের ভিডিওতে যেটা বলা হচ্ছে যে ওয়ারিশরা সম্পত্তি পাবেন না শত চেষ্টা করেও। কারণ সর্বপ্রথমে হচ্ছে আপনি কার সম্পত্তি দাবি করছেন। আপনি আপনার দাদার সম্পত্তি দাবি করছেন অথবা দাদার বাবার সম্পত্তি দাবি করছেন, যেই সম্পত্তি আপনার বাবা কখনো মালিক হন নাই। আপনি এখন দেখতেছেন যে আপনার দাদার নামে এসএ রেকর্ড আছে, এস্টেট অ্যাকুইজিশন যে রেকর্ডটি, সেই রেকর্ডটি আছে। আপনার দাদার বাবার নামে সিএস রেকর্ডটি আছে। এই সিএস রেকর্ড এবং এসএ রেকর্ড মূলে আপনার দাদা মালিক হয়েছে, তার বাবার কাছ থেকে সম্পত্তি পেয়েছে বংশ পরম্পরায়, তিনি অরিজিনাল মালিক। কিন্তু তার মৃত্যুর পরে এই সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে, অন্যের কাছে চলে গেছে, তার নামে আরএস খতিয়ান হয়েছে, বাবার নামে সেই সম্পত্তি আসে নাই। বাবার মৃত্যুর পরে আপনারা পুরোনো কাগজপত্র খুঁজতে গিয়ে দেখছেন যে দাদার বাবার নামে সিএস খতিয়ান, দাদার নামে এসএ খতিয়ান, কিন্তু বাবা সম্পত্তি পায় নাই, চাচা পায় নাই, ফুফুরা পায় নাই, এই সম্পত্তি অন্য কেউ ভোগ দখল করে আছে। এই সকল সম্পত্তি আপনি পাবেন না, এজন্যই আপনি শত চেষ্টা করেও পাবেন না। এই জন্যই আপনার এই সম্পত্তি আপনার দাদা হস্তান্তর করে গেছে, বেচা বিক্রি করে গেছে। তিনি যদি বিক্রি করে দিয়ে থাকেন, যার কাছে বিক্রি করেছেন তিনি সেই সম্পত্তি ভোগ দখলে আছেন এবং সেই সম্পত্তিতে পরবর্তী যে রেকর্ড খতিয়ান হয়েছেন সেই খতিয়ান তার নামে হয়েছে এবং তার হস্তান্তরিত দলিল তার নামে আছে। এই সকল সম্পত্তির কাগজপত্র পেয়ে আপনি উল্লাসিত যে এই সম্পত্তি সিএস খতিয়ান এবং এসএ খতিয়ান থাকলেই জমির মালিক। আপনাকে তল্লাশি দিয়ে দেখতে হবে যে ব্যক্তি সম্পত্তির মালিকানা নিয়ে বসে আছে, বর্তমানে তার নামে একটি রেকর্ড হয়েছে এবং তার নামে দলিল আছে কিনা। সহজভাবে যদি তার সাথে সুসম্পর্ক বজায় রেখে জিজ্ঞাসা করেন, সে যদি ভালো মনের মানুষ হয় তাহলে সে কিন্তু বলবে যে এই সম্পত্তি আমি তোমার দাদার কাছ থেকে ক্রয় করেছি বা আমার বাবা ক্রয় করেছে, তার দলিল আছে। আপনি তার কাছ থেকে দলিলের একটি ফটোকপি নিয়ে আপনি সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিয়ে দেখতে পারেন আসলে এই দলিলটি আদৌ সঠিক কিনা, বৈধ দলিল কিনা। যদি বৈধ দলিল হয়ে থাকে আপনি মামলা মোকদ্দমায় যদি যান, কোনোভাবে মামলা খারিজ হয়ে যাবে, অথবা আপনি মামলা চলার পরে এই মামলা ডিগ্রি আপনার পক্ষে আসবে না। আপনি যখন মালিকানা নিয়ে যখন একটি আদালতে মোকদ্দমা করবেন তখন আদালত কর্তৃক কিন্তু উভয় পক্ষকে তাদের কাগজপত্র সাবমিট করার কথা বলবে। আপনি যখন সিএস খতিয়ান, এসএ খতিয়ান এবং পরবর্তী যে আরএস খতিয়ানটি ভুল ক্রমে আপনি যার কথা বলছেন তার নামে হয়েছে, আপনি সেই খতিয়ান দিয়ে যখন আপনি আদালতে মোকদ্দমা করবেন তখন যিনি সম্পত্তি দখলে আছেন, যিনি মালিকানা দাবি করতেছেন, তাকেও কিন্তু বিবাদী হিসাবে আদালতে তলব করা হবে এবং তার যে কাগজপত্র সেইগুলি কিন্তু সেখানে সাবমিট করার কথা বলা হবে। তো ওই ব্যক্তি যদি তার হস্তান্তরিত দলিল সহ
পরবর্তী যে রেকর্ড তার নামে হয়েছে সেটি যদি সেখানে হাজির করে অর্থাৎ উপস্থাপন করে তার অ্যাডভোকেটের মাধ্যমে, তাহলে এই মামলার রায় কিন্তু আপনার পক্ষে আসবে না, আপনি কিন্তু হেরে যাবেন। কারণ আপনার পূর্বপুরুষরাই সম্পত্তি হস্তান্তর করে গেছে, তাদের মূলজতে কোনো সম্পত্তি নাই। আপনি সিএস খতিয়ান এসএ খতিয়ান দেখলেই আপনি সম্পত্তির মালিকানা পেতে পারেন না বা পাবেন না। যদি ঠিক এরকম ভাবে হয় যে সিএস খতিয়ান এসএ খতিয়ান আরএস খতিয়ানের মালিক সম্পত্তি বিক্রি করে দিয়েছে, এখন আপনি সেই সম্পত্তির মালিকানা দাবি করতেছেন, আপনি করতে পারেন। কিভাবে করতে পারেন? যে সিএস খতিয়ান এসএ খতিয়ান মূল্য সম্পত্তি বিক্রি করার পরে যে রেকর্ডটি চলমান ছিল অথবা জমি হস্তান্তরিত যিনি প্রকৃত মালিক হয়েছেন সেই ব্যক্তি সম্পত্তি বুঝে নিয়ে সেখানে দখলকার হিসেবে আছেন, কিন্তু চলমান জরিপটি আবার আপনার পরপুরুষের নামে হয়ে গেছে, যেটাকে বলে প্রকৃত ভুল বা যথার্থ ভুল। এই কারণে পূর্বের মালিকের নামে রেকর্ড হয়ে গেছে, কিন্তু রেকর্ড হলেই কিন্তু এই 3টি রেকর্ড নিয়েও কিন্তু আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন না, কারণ দাদা সম্পত্তি বিক্রি করে গেছে। এখন আসা যাক যে ধারাবাহিক তো 3টি খতিয়ান আপনাদের নামে আছে, ধারাবাহিক 3টি খতিয়ান থাকলেও 2টি খতিয়ান কিন্তু মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হয়ে যাবে? যে আপনার দাদা বা তার বাবা যেই সম্পত্তির মালিক ছিল সেই সম্পত্তি ধারাবাহিকভাবে মালিকানা নিয়ে আপনার দাদা সম্পত্তি হস্তান্তর করেছে। এই যে 2টি খতিয়ান, এই 2টি খতিয়ান ওই হস্তান্তরিত দলিলের সাথে কিন্তু মালিকানার চেইন কিন্তু ওখানে সংযুক্ত হয়ে গেছে। এখন আপনার দাদা কিন্তু এই সম্পত্তির আর মালিক নাই। পরবর্তীতে যে ভুল রেকর্ডটি আবার আপনাদের নামে হয়েছে সেই রেকর্ডটি সংশোধন করার জন্য যদি ওই হস্তান্তরিত দলিলের মালিক যদি মকদ্দমা দেয়, তাহলে তার ওই সিএস খতিয়ান এসএ খতিয়ান এবং যে রেকর্ড দলিলটি আছে সেই দলিলের ভিত্তিতে আপনার রেকর্ড খতিয়ানটি সংশোধন হয়ে ওই মালিকের নামেই কিন্তু চলে যাবে। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আমার কাছে অনেকেই ফোন করেছে যে আমাদের নামে সিএস খতিয়ান আছে, এসএ খতিয়ান আছে, আরএস খতিয়ান আছে, কিন্তু জমি আমরা পাচ্ছি না। আমরা মকদ্দমা করছি, মকদ্দমায় দীর্ঘ বছর লাগতেছে। দীর্ঘ বছর লাগবে কারণ আপনি সার্চিং দিয়ে দেখেন যে আসলে জমি হস্তান্তরিত হয়েছে কিনা। যদি হস্তান্তরিত না হয়ে থাকে তাহলে আপনি মামলা দিতে পারেন, আর যদি হস্তান্তরিত হয়ে যায়, জমি বেচা বিক্রি হয়ে যায়, এই সম্পত্তি আপনি শত চেষ্টা করেও আপনি আপনার নামে আনতে পারবেন না, আপনার নামে রায় আসবে না। আপনার নামে বিজ্ঞ আদালত কাগজপত্র উভয় পক্ষ দেখে ওই ব্যক্তির নামেই সরাসরি রায় প্রদান করবে যার দলিল আছে এবং তিনি দখলে আছে, কিন্তু তিনি বৈধ জমির মালিক এবং তার যে দলিল সেটা বৈধ দলিল, তিনি সিএস রেকর্ড এসএ রেকর্ডের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে। এই যে সম্পত্তি ক্রয় করা, আপনি তো তখন ছিলেন না, অথবা এখন থেকে অনেক বছর আগের কথা, 62 সালে, তারপরে সেই 1888 থেকে 1940 সাল পর্যন্ত সিএস খতিয়ান হয়েছে, তারপরে এসএ খতিয়ান হয়েছে। দীর্ঘ বছর আগে যে সম্পত্তির মালিকানা, সেই মালিকানা হস্তান্তর করছেন আপনি জানেন না, কিন্তু কাগজপত্রের ভিতরে আপনি এখন পাইছেন। এই জন্যই এই সকল ব্যক্তিরা সম্পত্তি পাবেন না। শুধু শুধু আদালতে মামলা করে অর্থ ব্যয় করে দরকার নেই। আগে আদালতে যাওয়ার আগে আপনারা সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিয়ে দেখবেন যে দলিল হস্তান্তরিত দলিল হয়েছে কিনা, জমি বেচা বিক্রি হয়েছে কিনা। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।